আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে স্টক মার্কেটের যে বিষয়গুলো নিয়ে দেখাবো তার মধ্যে প্রথমেই দেখাবো হলো আপনাদের ডিএসসির ইন্ডেক্সটা। ডিএসসির ডিএসসির ইন্ডেক্সটা এই মুহূর্তে যেটা দেখায় সেটা হলো যে ঘোরার জায়গায় চলে আসছে। এই যে এই জায়গা থেকে যদি ধরা হয় তাহলে কিন্তু একটা সাপোর্ট জোনের কাছাকাছি চলে এসেছে এইখানটায়। সামান্য একটু বাদ আছে এইখানে। তো কালকে মার্কেটটা অবজার্ভ করতে হবে। আমার ধারণা এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনাই বেশি। দেখা যাক। আমরা এর মধ্যে কিন্তু কিছু স্টকস অলরেডি রেডি হয়ে গেছে বাড়ার জন্য, সেই স্টকসগুলোই আমরা দেখি মূলত। দেখেন, কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু রেডি হয়ে গেছে। এর ভিতরে প্রথমেই দেখাবো রিলায়েন্স ওয়ান। রিলায়েন্স ওয়ান তো আমি আগেই বলেছি আপনাদের যে রিলায়েন্স ওয়ানটা নিয়ে রাখেন, এটা 16 টাকা হবে। দেখেন এখান থেকে মোটামুটি এই যে একটা ব্রেকআউট নেওয়ার পরে যেটা হচ্ছে 3 দিন স্লো থেকেছে, বাট কি এই যে এই অর্ধেকের নিচে নামেনি, এজন্য এটা পজিটিভ ছিল। এবং আজকে একটা বড় ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দিয়েছে। আবার দেখবেন যে এখানে হয়তো এখান থেকে বাড়লে কোন পর্যন্ত শেয়ারটি আসতে পারে। দেখেন এই 17 টাকা পর্যন্ত শেয়ারটি যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে আছে। সো এই স্টকটিকে নজরে রাখুন। আবার দেখেন ক্যাপ এমবিবিএল, এটাও কিন্তু রিভার্স ঘোরার একটা সিগন্যাল দিচ্ছে। এই যে এখানে দেখেন, এটা রিভার্স ঘোরার একটা সিগন্যাল অলরেডি দিয়ে দিয়েছে। আরএসআই পজিটিভ, সব কিছু পজিটিভ এখানে। সো এইটাকেও দেখতে পারেন। এটা এখন আপনারা নিতে পারবেন। নিলে কি হবে, এটার গ্রাফ দেখেন এইভাবে একটা তৈরি করছে খাড়া, এদিকে পড়ছে, আবার কি এইখানে এইভাবে গিয়ে উল্টা হেড অ্যান্ড শোল্ডার তৈরি করার মতো যদি করে, সেই ক্ষেত্রে এখান থেকে আগে কি করবে, এই 13 পর্যন্ত আবার যাবে এই স্টকটি। দেখেন এ পর্যন্ত খেয়াল করেন। এরপরে এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডও দেখেন এই যে ঘোরার জন্য একটু সিগন্যাল দিচ্ছে। সো মিউচুয়াল ফান্ডগুলো মোটামুটি একটু ঘোরার জন্য সিগন্যাল তৈরি করতেছে। এই যে ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের এখান থেকে ঘুরবে কেন, এখান থেকে আর এক পয়সাও পড়বে না। রিজন হচ্ছে দেখেন এই যে দুইটা ক্যান্ডেল পর পর কি করেছে, বটম টুইজার তৈরি করেছে। তো বটম টুইজার যখন একই লেভেলে তৈরি করে, এখান থেকে কিন্তু ঘুরে। এই যে এখানে দেখেন একটা টপ টুইজার তৈরি করেছিল, এখান থেকে কিন্তু কারেকশন হয়েছে। এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করতে পারেন তাইলে ভালো। পরপর দুইটা স্ট্র ক্যান্ডেলের আপার লেভেল যদি একই জায়গা হয় তাহলে সেখান থেকে মার্কেট পড়বে। আবার পরপর ডাউন ক্যান্ডেল যদি একই লেভেলের হয় সেখান থেকে মার্কেট ঘুরবে। তার মানে কি ট্রাস্ট মিউচুয়াল ফান্ড একদম ফুললি রেডি ঘুরে যাওয়ার জন্য। সো মিউচুয়াল ফান্ডকে আপনারা বেশি গুরুত্ব দেন এই ক্ষেত্রে। এরপরে আইএফআইসি মিউচুয়াল ফান্ডটা আপনাদের দেখে আসি সেটার কি অবস্থা। আইএফআইসি মিউচুয়াল ফান্ডটাও দেখেনি যে বটম টুইজার তৈরি করেছে। সো এটাও এখান থেকেই ঘুরবে, এখান থেকে আর নিচে নামার সুযোগ নেই। এর মধ্যে গতিশীল কিছু স্টক ছিল, সেগুলো কি আসলে গতিশীল আছে কিনা এগুলো দেখতে হবে। আসলে গতিশীল স্টকস কোনোটাই আপাতত গতি নাই, সবগুলাই তার গতি হারায় ফেলেছে। নতুন করে কোন স্টকসটি গতি নিবে সেই স্টকসের দিকেই আমাদের খেয়াল করতে হবে। নতুন করে এখনও কিন্তু সেইভাবে কোনো স্টকস গতি নেয়নি। এর মধ্যে কয়েকটা স্টকস দেখলাম একটু বেড়েছে, বাট ওইভাবে কিন্তু গতি নেয়নি। সমরিতা যেমন কি করবে, সমরিতা এখান থেকে কারেকশন হচ্ছে, সো প্রফিট টেক করতে হবে। এমএল ডাইংটা দেখি, এমএল ডাইংটা মনে হয় একটু পজিশনে ছিল। এমএল ডাইংটাও এখান থেকে ঘোরার ইঙ্গিত দিয়েছে। সবগুলোই যেগুলো এখানে আছে এর মধ্যে এই যে মেঘনা কনডেন্স মিল্কটা দেখেন একটু বাড়ার জন্য
মনে হচ্ছে একটু প্রস্তুত। এই যে এইটা মোটামুটি একটু বাড়ার জন্য প্রস্তুত। কোথায় আসে এটা? 38-50 থেকে এখানে 42-43-এ কয়েকটা রেঞ্জ আছে। এটা যদি পার করে তাহলে এই যে এখানে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন এই চারটা পজিটিভ, এটাও পজিটিভ, সব কিছু মিলে এই চারটা একটু পজিটিভ। এরপরে দেখেন পিটিএল স্টকটি ভালো অবস্থান আছে। পিটিএল তার গতি ধরে রেখেছে। পিটিএল মোটামুটি আপ ট্রেন্ডে আছে। এই একমি পেস্টিসাইডটা মোটামুটি ভালো অবস্থানে আছে। দেখেন একমি পেস্টিসাইডটা দেখাই আপনাদের। এই যে এটা একটু ঘুরতেছে, বাট ফ্যাক্ট হলো এই সামান্য ঘোরা দেখে আমরা কোনো স্টকসই সিলেকশন করব না। সিলেকশন করব কিভাবে? আমরা চলে যাব, আমরা এখানে টপ 20-তে থাকবো। টপ 20-তে যখন দেখবো যে যেটা খুব বড় ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে সেই স্টকসগুলো সাধারণত আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। সেটা হচ্ছে ভলিউমটা কয়েক গুণ হতে হবে এবং শেয়ার প্রাইসটা প্রাইজের সাথে আপ ট্রেন্ড থাকতে হবে। প্রাইস আপ ট্রেন্ড, ভলিউম আপ ট্রেন্ড দুইটাই, এবং ভলিউম কয়েক গুণ যখন হবে এবং খুব একটা ডাইনামিক পরিবর্তন আসবে তখন আমরা স্টকগুলো নিব। এখনও কিন্তু সেভাবে কোনো স্টকস রেডি হয়নি। যখন রেডি হবে একটু বাড়তি দামে 3-4% বাড়ার পরে প্রয়োজনে নেবেন। 5-6% বাড়লে তো আর ক্লোজিংয়ের আগে যখন একটা 40-50-এর দিকে দেখবেন যে 5-6% বেড়ে স্ট্রং আছে, সেই শেয়ারগুলো নিলে আরও ভালো, এবং ভলিউম যদি অনেক স্ট্রং থাকে সেগুলো নেবেন। মার্কেটে এখন যে সিচুয়েশন এসেছে, এটা হচ্ছে যে মার্কেটে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে কাজ গতিশীল শেয়ারকে সিলেকশন করে সেখানে ফান্ড ঢুকায় ফেলা। এখন পর্যন্ত তো সেরকম ফান্ড এখনও কিন্তু রেডি হয়নি। একমাত্র দেখতেছি রিলায়েন্সটা বাড়বে, কিছু মিউচুয়াল ফান্ড রেডি হয়েছে। ওদিকে মেঘনা কন্ডেন্স মিল্ক, তাও জেড স্টকস, ক্যাশ টাকা না থাকলে কিনতে পারবেন না। সব কিছু মিলায় এখনও কিন্তু মার্কেট কোনো ট্রেন্ডে সেভাবে যায়নি। বাট এই যে এগুলাতে যেগুলো ভলিউম হচ্ছে, সাইহাম টেক্স একটা মোটামুটি ট্রেন্ড ধরে রেখেছে। এটাকে যাদের আছে একটু অবজারভেশনে রাখতে পারেন, বাট যে পজিশনে আছে গতি কিন্তু সেভাবে স্ট্রং নেই। তারপরে এই যে রানার অটো বাড়তেছিল, এটাও কারেকশন হচ্ছে। এখন কারেকশনের শেষটা দেখে ঘোরা দেখতে হবে। এর মধ্যে যে টেকনোডাকটাও ঘোরার পজিশনগুলো খেয়াল করতে হবে যে কি পরিমাণ ভলিউম নিয়ে ঘুরে। বেক্সিমকো লিমিটেডটা এখনও মনে হচ্ছে আরও একটু কারেকশন হয় তারপরে ঘুরবে। সো এখনও ঘোরার সিচুয়েশন বেক্সিমকো লিমিটেডের আসে নাই। সব মিলিয়ে আজকের ভিডিওতে মূল সাজেশন হচ্ছে আপনাদের মূল ফোকাস থাকবে মিউচুয়াল ফান্ডের দিকে। সবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।